2017 সালে প্রথমে ইসলামী ব্যাংক ও পরে একে একে 6টি প্রতিষ্ঠান দখল করে এসএলএম গ্রুপ। তাদের বিরুদ্ধে 2 লাখ কোটি টাকার বেশি পাচারের অভিযোগ রয়েছে। এতে তাআল্লুক ঘাটতিতে পড়ে ব্যাংকগুলো। সেই সাথে নজরুল ইসলাম মজুমদার ও সালমান এফ রহমানের কারণে ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি ব্যাংক, যেগুলোকে অন্যায্য সুবিধা দিয়ে বাঁচানোর চেষ্টা করেছে পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। এমন পরিস্থিতিতে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংকগুলোকে দখলমুক্ত করে ঋণ সুবিধা দিয়ে ঘুরে দাঁড়াতে সহায়তা করে নতুন গভর্নর। এতে আস্থা ফিরতে শুরু করে এ খাতে। তবে এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি বেশ কয়েকটি দুর্বল ব্যাংক। এ নিয়ে উদ্বেগ কাটেনি গ্রাহকের। মঙ্গলবার এক সেমিনারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানালেন, আলোচিত ব্যাংকগুলোকে উদ্ধারের চেষ্টা চলছে, তবে সেজন্য কিছুটা সময় লাগবে বলে মনে করেন তিনি। দেখুন, আপনারা যখন রাখছিলেন তখন কোথায় ছিলেন? আমরা তো আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে ইসলামের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন। এখন রাখার পর এখন ধরা খেয়েছেন, 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে। এ সময় সরকারের প্রায় 22টি মন্ত্রণালয়ের আলাদাভাবে ক্ষুদ্র ঋণ পরিচালনার অনুমতি নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। জানান, ক্ষুদ্র ঋণ বিতরণ করে সমবায় সমিতিগুলো প্রতারণা করছে। আমার কাছে নজরে আসলো যে 28টা মন্ত্রণালয় নাকি মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম চালু করেছে। আমি এফআইডি সেক্রেটারিকে একটু রিকোয়েস্ট করবো, হুইচ আর দোজ মন্ত্রণালয় এবং কেন তারা এটা করছে এবং দরকারটা কি? ওয়াই গভর্নমেন্ট ইজ ইনভলভড? 22টা মন্ত্রণালয় কেন? এটা যৌক্তিকতা কি? এই জায়গাটা একটু রিভিউ করা দরকার। অনেক আগে থেকে চলে আসছে বলে যে চালিয়ে যেতে হবে এমন তো কোনো কথা নাই। এই কিস্তি আদায়ের ব্যাপারে যখন বন্যা হয় বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, কিস্তি নিয়ে প্রশ্ন স্বাভাবিক হয়ে ওঠে। রাজনৈতিক কারণে, সামাজিক এবং ন্যায়সঙ্গত কারণে কিস্তিকে সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়। এটা হয়তো পরিবর্তন করা সম্ভব হবে না, কারণ এটা সময়ের এবং ওই মুহূর্তে কিস্তি দেওয়ার কথা বলাটা অমানবিক। গভর্নর জানান, একটি আইন দিয়ে শুধু গ্রামীণ ব্যাংক নিয়ন্ত্রণ করা ঐতিহাসিক দুর্ঘটনা। তার মতে বিগত সময়ের মতো কোনো কিছু আর চালিয়ে যাওয়া যায় না। আতাউর নিয়ন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।